হ্যালো গাইস, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের ভিডিও শুরু হচ্ছে এই জঙ্গলের এই রাস্তাটি থেকে। তো এখানে এসেছি ঘুরতে সকালে। তো আমি মূলত কালকে গিয়েছিলাম দুপুরবেলা কাজের থেকে এসেছি আজকে সকালে সকালে ঘুমিয়েছি, এসে খাবার দাবার খেয়ে আর উঠেছি দুপুর 2টোর দিকে। বাকি চ্যান ট্যান করার পর খাবার দাবার ফিরে খাবার পর এখন আমরা এসেছি এই জঙ্গলটিতে ঘুরতে। আমি এই জঙ্গলটিতে মূলত আসি এখানের আবহাওয়া এবং নির্বিড় এই পরিবেশটির জন্য। বাকি এখানে জঙ্গলের পশু পাখিও এসে থাকে। তো আপনাদের একটা জিনিস দেখাবো, অনেক দিন পরে আমি দেখতে পেয়েছি। তো বন্ধুরা, আমি যে জিনিসটা দেখাবো আপনারা দেখে চিনতে পারবেন কি না, তো বলুন তাহলে দেখাচ্ছি। তো এটা কি আপনারা যদি জেনে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন। আমি অনেক দিন পরে বাসাটি আমি দেখতে পেয়েছি, তো একটু আমি জুম করে দেখাতে চাই আপনাদের। তো এখন আমি যাচ্ছি। তো আমার যেহেতু জঙ্গলে ঘুরতে ভালো লাগে, এই জন্য পাহাড় পর্বত দেখতে ভালো লাগে। তো বাড়ির এই ছোটোখাটো জঙ্গলটি দেখতে আমি মাঝে মধ্যে আসি, আর আমার সঙ্গে আমার এই দাদাটিও আসে। তো আপনারা এই চারিপাশের চারিপাশের এই পরিবেশটি আপনারা অবশ্যই দেখতে পারেন। কত সুন্দর একটা পরিবেশ, আর এখানের যে আবহাওয়া যে বাতাসটি হচ্ছে শরীরে লাগার পরে একদম খুব একটা অন্যরকম ফিলিং আসছে বন্ধুরা। তো এখানে আমি এসেছি বিকেলবেলা। এখানে বিকেলবেলা অনেক লোকে হাঁটতে দৌড়তে আসে। বন্ধুরা, আমার মনে হয় এখানে একটা ময়ূর এসেছে। তো আমি আপনাদের দেখাতে পারবো কি না জানি না, লেকিন আমি দেখানোর চেষ্টা করব। এখানে যাওয়ার কোনো রাস্তা নাই, যেতে হলে এই জঙ্গল দিয়ে যেতে হবে। তো এখানে সাপখোপও থাকতে পারে, এজন্য আমি যাব না। তো আপনাদের ময়ূর তো আমি দেখাতে পারলাম না, লেকিন এখানে আশেপাশের যে পরিবেশে যে সামনে একটা ক্ষেত আছে। ক্ষেতে দেখো বন্ধুরা, কিসের ক্ষেত এটা হচ্ছে দেখলে হয়তো আপনারা দূরের থেকে হয়তো চিনতে পারবেন না, লেকিন ধারে গেলে অবশ্যই চিনতে পারবেন। এটা হচ্ছে আতা গাছের ক্ষেত। তো এখানে আতা গাছরে বলা হয় সীতাফল। তো অনেক বড় ক্ষেত হচ্ছে। তো ক্যামেরায় সবটা ক্যাপচার করতে পারছে কিনা সেটা আমি জানি না। পাশে আছে গেউর ক্ষেত। এখানে পাহাড়ি এলাকা বলে তো পুরো দেখো বন্ধুরা, আপনাদের দেখাতে চাই আমি। তো এই যে পাহাড় কেটে কেটে জমি বানানো হয়েছে। তো এই পাথরের ভিতরে গাছপালা আর ফসল বাগেরা কী করে হয় সেটাই বোঝা সেটাই মনে করো আমি বুঝতে পারি না। তো এখানে আমি যদি নিচে যেতে পারতাম, দেখতে পাচ্ছ এতটা ঢালু হচ্ছে, তো নিচে হয়তো যেতে পারবো না। নিচে যেতে পারলে অবশ্য আপনাদের হয়তো ময়ূর আমি দেখাতে পারতাম, কেননা ক্ষেতের ভিতরে ময়ূর কখনো কখনো আসে খাবারের সন্ধানে, আর ক্ষেতের আশেপাশেও থাকতে পারে, আসতে পারে। তো এই যে পরিবেশটা কিছু এরকম বন্ধুরা।